হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার প্রোগ্রামের সাথে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন, মেহেরমা ওভারসিজের ওনার আমি সাজ্জাদ হোসেন খান। আমার প্রিয় বিদেশগামী ভাই ও বোনদেরকে জানাই অনেক, অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটিই নিবেন। এই স্লোগানকে সাথে রেখে সবসময় আমার প্রিয় বিদেশগামী ভাই ও বোনদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি। তথ্যভিত্তিক কোনো দেশের আপডেট দিতে গেলেও আমার সময় স্বল্পতা এবং ব্যস্ততার কারণে দিতে পারি না। তাই যখন কোনো কর্মীদের ফ্লাইট থাকে, সেই কর্মীদের ফ্লাইটের মাঝে চেষ্টা করি যে দেশগুলো নিয়ে কাজ করছি সেই দেশগুলোর সম্পর্কে তথ্যভিত্তিক তথ্য দিয়ে আমার প্রিয় বিদেশগামী ভাইয়েরা যাতে কোনো প্রকার ভুল না করে এবং দেশে এবং দেশের বাইরে গিয়েও যাতে ভুল না করে। একটি দেশে যাওয়ার ভিসার পদ্ধতিগুলো কি, এইভাবে হাতে থাকা পাসপোর্ট টিকিটগুলো নিয়ে আমি চেষ্টা করি একজন কর্মীর কিভাবে কাজ সম্পন্ন করলাম, কিভাবে সেখানে কাজ করবে, কত টাকা বেতন পাবে, এই বিষয়গুলোর উপর বেসিক এবং দৃশ্যমান দেখানোর জন্য। সেটা যে কোনো এজেন্সি হোক, প্রত্যেকটা এজেন্সি যদি এইভাবে সততা এবং স্বচ্ছতার সহিত একজন কর্মীকে দেখিয়ে কাজ করে, তাহলে এজেন্সি নামের এজেন্সিগুলো ট্রাস্টের জায়গাটা অনেক মজবুত হবে। আমাদের যে সকল এজেন্সি ইউরোপ সহ মধ্যপ্রাচ্যে কাজ করছে, তাদের শতভাগ সততা এবং স্বচ্ছতা এনে কাজগুলো দেখানোর চেষ্টা করি এবং আমি বোঝানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের সাথে যারা আছে এরা সৌদি প্রবাসীগামী। প্রতিদিনই আমাদের সৌদি আরবের বিভিন্ন কফি শপ, বেরেস্তা শপ, লেবার, ক্লিনার সহ যার যতটুকু যোগ্যতা আছে তার মধ্যে আমরা কর্মী পাঠানোর চেষ্টা করি। কিন্তু যেহেতু তোমাদের সকলেরই পাসপোর্ট টিকিট রেডি আছে এই মুহূর্তে আমার সামনে দৃশ্যমান, তার আগে আমি এই মুহূর্তে আমি আমার প্রিয় ম্যাসেডোনিয়াগামী ভাইদের জন্য যে সরাসরি ইমিগ্রেশন থেকে তাদের ভিসাগুলো ইস্যু হয়েছে এবং ১৬ জন সৌভাগ্যবান ব্যক্তি, আমি বলেছিলাম যে ঈদের আগে আমি কিন্তু দৃশ্যমান দেখাবো যে ভিসা পাবেন। অর্থাৎ আমি কেন ভিসাটি বলছি, ইমিগ্রেশন থেকে সরাসরি যখন কোনো ওয়ার্ক পারমিট ভিসা হয় এবং ডিএসএল কপি আসে বাংলাদেশে, আমার আর 1% কাজও থাকে না। শুধুমাত্র 3 ওয়ার্কিং ডেজের মধ্যে এই কর্মী ভাইদের যারা ইমিগ্রেশন থেকে ডিএসএল গুলো আমাদের এখন পাঠাবে, আমরা 3 থেকে 4 কার্য দিবসে শুধু দিল্লি থেকে স্টিকার করব। এটাই আমার কাজ, আর কোনো কাজ বাকি নেই। এরকম ১৬ জন সৌভাগ্যবান ব্যক্তি এই মুহূর্তে যারা ওয়ার্ক পারমিট ইমিগ্রেশন ভিসা পেয়েছেন তাদেরকে আমি দেখাবো, এবং এর আগে যারা সার্ভিয়ার ওয়ার্ক পারমিট পেলেন, ভিজিট পেলেন, তাদের কিভাবে অনলাইন পদ্ধতি অ্যাপ্রুভাল করলাম, কিভাবে সার্বিয়া গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনার ভিসাটি দৃশ্যমান দেখতে পারবেন, একজন কর্মীর কতগুলো ভিসার পেপারস ডকুমেন্টারি হয়, এটা নিয়ে আমি একটু আজকে আলোচনা করব। আপনারা আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় যে যে এজেন্সি থেকে ভিসা পেয়েছেন, যেভাবে পেয়েছেন, বিষয়গুলো দেখতে থাকুন। এই রিকোয়ারমেন্ট, এই সিস্টেমের বাইরে যদি আপনাকে কোনো এজেন্ট অথবা এজেন্সি বোঝাতে চায়, সেখানে শুভঙ্করের ফাঁকি ছাড়া অন্য কোনো কিছুই নয়। তাই আমি প্রত্যেকটা ভাইকে শতভাগ বলে থাকি যে আমি যা দেখাই, আমি যা দেখাবো, সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের এখন দেখাতেই থাকবো। আমি ওয়ার্ক পারমিটের আপডেট নিয়ে আসবো না, আমি এখন আপনাদের সামনে এইভাবে শত কর্মীদের পাসপোর্ট, ভিসা, টিকিট নিয়ে সরাসরি হাজির হব আমার প্রিয় বিদেশগামী সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়াগামী প্রবাসীদের। এই মুহূর্তে যে ভাইয়েরা আমার কাছ থেকে এই মুহূর্তে ম্যাসেডোনিয়ার ১৬ জনের ওয়ার্ক পারমিট পেলেন, এবং ওয়ার্ক পারমিট মানেই আমি বলেছি ম্যাসেডোনিয়ার ভিসা, অর্থাৎ যেটা ইমিগ্রেশন থেকে আমাদের কিন্তু আরো ৮টি ম্যাসেডোনিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে, বাট তাদের ভিসাটি এখনো শতভাগ ইস্যু হয় নাই। পর্যায়ক্রমে আগামী ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে তাদের ভিসাটিও ইস্যু হয়ে যাবে। অর্থাৎ যে ওয়ার্ক পারমিটটি সরাসরি ইমিগ্রেশন থেকে অনলাইন প্রক্রিয়া ফুলফিল করে সরাসরি কোম্পানি থেকে ডিএসএল পাঠায়, আমি শুধু সেই ডিএসএলটি নিয়ে আমার দিল্লিতে অবস্থানরত এম্বাসিতে জমা দিয়ে ৩ কার্য দিবসের মধ্যে আমি স্টিকার কেড়ে এনে আমার এখানে বিএমইটি মন্ত্রণালয় এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়া সম্পন্ন করব। এই মুহূর্তে ম্যাসেডোনিয়ার যে
ভাইয়েরা ওয়ার পারমিট পেয়েছেন তাদের নামগুলো আমি ঘোষণা করছি। নট এ ওয়ার পারমিট, আমি আবারও বলি, সরাসরি ভিসা পেয়েছেন। এটা আমার ভাষায় ভিসা, কারণ ডিএসএল কপি আসলে আমি দেখালেই বুঝতে পারবো। আমার ওগুলো আর অন্য কোনো কাজ নেই। সরাসরি পাসপোর্ট নিয়ে আমরা ঈদের আগেই তাদের স্টিকারটি সম্পন্ন করে ফেলবো এবং এগুলো আমি দেখাবো। পাসপোর্টের দৃশ্যমান স্টিকার, কিভাবে ম্যান পার করছি, কিভাবে তারা সরকারি বিএমইটি স্মার্ট কার্ড করছে, কিভাবে ফিঙ্গারিং করছে, কিভাবে কন্ট্রাক্ট ফাইলে সাইন হচ্ছে, শতভাগ আমি দৃশ্যমান আমি আমার প্রিয় ভাইদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে করে যারা যে এজেন্সি থেকে যাচ্ছেন, যে এজেন্ট ধরে যাচ্ছেন, গ্রামের একটি ব্রোকার ধরে আপনি বিদেশে যাচ্ছেন, সেই মানুষটি যাতে আপনাকে কোনো প্রকার চিটিং না করতে পারে, ফাঁকি না দিতে পারে, আপনাকে ফেক ডকুমেন্টস না দিতে পারে। এই তথ্যগুলো, এই বিষয়গুলো সেই ভাইদেরকে সতর্ক করার জন্য আমাকে দিয়ে যাবেন। আমি খুব ভালো করছি, খুব ভালো দেখাচ্ছি, বিষয়টা এরকম নয়। আমি আমার জীবনের 2 যুগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চেষ্টা করছি যে সকল বিদেশগামী ভাইরা বিদেশে যাচ্ছেন, যারা বুঝছেন না যে আসলে সিস্টেমটা কি, কাকে পিভিজিট বলে, কাকে অনলাইন অ্যাপ্রুভ বলে, কাকে স্টিকার বলে, এটা যেমন এজেন্সি ভাইরা অনেকে জানে না কাজ করতে গিয়ে, ঠিক তেমনি আমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাইদেরও জানে না। আমার বাস্তব কাজের অভিজ্ঞতা অনুযায়ী আমি আজকে প্র্যাকটিক্যাল প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন এবং নামগুলো শুনতে থাকুন। ফাইল নাম্বার 1 সিরিয়াল, এটা এই ভাইটি ওয়ার পারমিট পেয়েছেন, এমডি সুলতান ভুইয়া, উনি ওয়ার পারমিট পেয়েছেন, সম্ভবত উনি নরসিংদীর। ফাইল নাম্বার 2 ম্যাসেডোনিয়ার এমডি সাইমন, উনি ম্যাসেডোনিয়ার ওয়ার পারমিট পেয়েছেন, ভিসা পেয়েছেন। উনি আমাদের মানিকগঞ্জের, আমি যতটুকু চিনি। ফাইল নাম্বার 3 শাহাদাত হোসেন, উনি ওয়ার পারমিটটি পেয়েছেন, ওনার ওয়ার পারমিট ভিসাটি উনি সংগ্রহ করে নেবেন আমাদের কাছ থেকে। এবং শহীদুল ইসলাম ফাইল নাম্বার 5, এবং ফাইল নাম্বার 8 সোহাগ মিয়া, ফাইল নাম্বার 9 আবির, উনিও সম্ভবত নরসিংদীর। ফাইল নাম্বার 10, ফাইল নাম্বার 10 সাদ্দাম হোসেন, উনিও সম্ভবত নরসিংদীর। ফাইল নাম্বার হচ্ছে 12, এটা হচ্ছে এমডি শরীফ ভুইয়া। এবং ফাইল নাম্বার 13 এমডি তহিদুল ইসলাম প্রতাস। এবং ফাইল নাম্বার 14 এমডি আনোয়ার হোসেন। এবং ফাইল নাম্বার 42 মুন্না মিয়া। এবং এখানে আরো 5 জনের নাম আছে, এগুলো আমাদের ডাইরেক্ট প্যাসেঞ্জার নয়, এরা যে সকল অফিস আমাদের কাছে বই দিয়েছেন, যে সকল এজেন্সি, এরকম আরো 5 জনের নাম আছে। ওই নামটি আমার ঘোষণা করার দরকার নেই, সে তাদের নিয়মিত যাত্রীদেরকে ব্রিফিং দিয়ে থাকবেন। এখন এই মুহূর্তে যে নামগুলো ঘোষণা করেছি, এদের হার্ড কপিগুলো, অর্থাৎ ইমিগ্রেশনের ওয়ার পারমিট ভিসা কপিগুলো আমরা আগামী 3 হতে 4 দিনের মধ্যে ডিএসএল হাতে গ্রহণ করব, সরাসরি ডিএসএল কোম্পানি থেকে পাঠিয়ে দিবে। এই কর্মীগুলো ম্যাক্সিমামে ম্যাসেডোনিয়ান ডেলিগেটেড বাংলাদেশে এসে সরাসরি তার কাছে প্রেজেন্টেশন করেছেন। উনি আপনাদের কাজকর্ম দেখে এটা, এই কোম্পানির ভিসাগুলো আপনাদেরকে তারা ইস্যু করে, এর কোম্পানির নামও বলে দেই, সিইএ কোম্পানি। এই কোম্পানিগুলোর মূল কোম্পানির ওনার বাংলাদেশে ম্যাসেডোনিয়া থেকে এসে, একজন ম্যাসেডোনিয়া আপনাদেরকে তারা সরাসরি এখানে ইন্টারভিউ নিয়েছে এবং এখানে তাদের ভিসা ওয়ার পারমিট গুলো ইস্যু হয়েছে। এটা গেল আজকের ম্যাসেডোনিয়া নিয়ে। এবার আমার প্রিয় ম্যাসেডোনিয়া নিয়ে কথা বলছি। ইতিমধ্যে আমার যারা বিদেশগামী সার্বিয়ান প্রবাসী ভাইরা, তারা তাদের মনটা টুকটুক করছে যে আমরা তাদের জন্য কি মেসেজ দিব। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি শুধু ওয়ার পারমিট দেখাবো, আমি শুধু এখানে বক্তব্য দিব, এখানে বলার জন্য বলবো, এর জন্য আমি আপনাদের এই চ্যানেলের সামনে আসি না। আমি প্রত্যেকটা প্রিয় ভাইকে বলতে চাই যে প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে দৃশ্যমান দেখাতে চাই, আমরা কার জন্য কি করছি। প্রথম যে 5 জনের আমাদের ওয়ার পারমিট এসেছে, পিপিজেড সহ এসেছে, তাদের কি বিষয়টা আছে আমি একটু দৃশ্যমান আপনাদেরকে, আমি আমার ল্যাপটপেও চাইলে পারবো, তারপরে যেহেতু আমি প্রিন্ট করেছি, একটু লক্ষ্য করেন। দেখেন এখানে, এটা সার্ভিয়ার ওয়েলকাম টু সার্ভিয়া.গভর্নমেন্ট.এসআর, এই মনোগ্রাম সম্মিলিত, অর্থাৎ যে মনোগ্রামটি দেখছেন, খুব জুম করে কাছ থেকে দেখেন, এই মনোগ্রাম দেখছেন, এবং এটাই হয়েছে সার্ভিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট। এর বাইরে কোনো ওয়েবসাইট নাই। আমি আবার বলে দিচ্ছি, দেখেন আপনি যখন এই ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েলকাম, দেখেন আপনি দেখা আছে ওয়েলকাম টু সার্ভিয়া.গভর্নমেন্ট.এসআর, যে ওয়েলকামটি আপনাকে দেখাচ্ছে, এবং এটাকে ঢোকার সাথে সাথে দেখেন আপনাকে এখানে ওয়েলকাম টু সার্ভিয়া আপনাকে দিচ্ছে। এবং দেখেন এখানে একজন কর্মী
তার কি স্ট্যাটাস আছে, অর্থাৎ যাদের আসছে এটা আমরা অনলাইন করেছি, অ্যাপ্রুভাল করেছি, পিপিজেড করেছি, তার ভিসা ফিচার জমা দিয়েছি, তার নিজস্ব একটা ভিসার আইডি এবং পাসওয়ার্ড। আমি একদম দৃশ্যমান এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি এই কারণে যে এই ব্যক্তির ভিসা ফিটি জমা হয়েছে, তার ভিসার স্ট্যাটাস কোন পর্যায়ে আছে, অর্থাৎ এখন সে ই ভিসা পাচ্ছে, ই ভিসাটা কবে নাগাদ পাবে, সে চাইলে সেই কর্মী সার্বিয়ার ওয়েবসাইট গভর্নমেন্টে ঢুকে বাস্তব জিনিসটা দেখতে পারবে এবং তার ভালো লাগবে যে আমি আমার কাজটা শতভাগ দৃশ্যমান দেখতে পাচ্ছি। এবং সে চাইলে অফিসে এসে সে যদি বলে যে আমি গভর্নমেন্ট ওয়েবসাইটে ঢুকে দেখতে চাই, আমি গভর্নমেন্ট ওয়েবসাইটের কথা বলছি বারবার, কোনো বানানো ডোমেইন ওয়েবসাইট নয়, অন্য কোনো ওয়েবসাইটে এটা গ্যারান্টেড হবে না যে ওয়েবসাইটে আপনার ভিসাটি শতভাগ নিশ্চিত দেখাবে। সেই ওয়েবসাইটে গভর্নমেন্ট একটাই ওয়েবসাইট সার্বিয়ার, সেখানে ঢুকে আপনার আইডি পাসওয়ার্ড দেখেন প্রত্যেকটা ব্যক্তির নামে, যেমন এখানে কে আছে, এটা নাজমুল হকের নিজস্ব একটি আইডি পাসওয়ার্ড আছে এবং গভর্নমেন্ট ওয়েবসাইটে সব দেখাচ্ছে। এভাবে স্ট্যাটাস দেখেন, এখানে এত চমৎকার ভাবে স্পষ্টভাবে তাদের বিষয়টা স্বচ্ছতা রেখেছে যে আপনি চাইলেও এখানে কোনো ফেক ডকুমেন্ট বানিয়ে কাউকে কোনো কিছু বলার কোনো সুযোগ নাই। তার মানে এখন যারা সার্ভিয়ার পাচ্ছেন, আমরা ঈদের আগে হয়তো অনেকের সার্ভিয়ার পাবো এবং ম্যাসেডোনিয়ার এইভাবে চলমান ভিসা পেতেই থাকবো ইনশাল্লাহ। আমার কাছে আমাদের প্রতিষ্ঠানে যারা সার্ভিয়া সহ ম্যাসেডোনিয়ার ফাইলগুলো জমা করেছেন, আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে, আমি শতভাগ আমার প্রিয় বিদেশগামী ভাইদেরকে এই সার্বিয়া এবং ম্যাসেডোনিয়ার সকলের ভিসা করে দিব এবং তার এই দৃশ্যমান চিত্রটি এই সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলের সামনে আমি আমার সৎ সাহস রেখে বলছি, আমি প্রত্যেকের এইভাবে আজকে যাদেরকে ফ্লাইট দিচ্ছি ঠিক তাদেরকে বসিয়ে আমি ফ্লাইটের সময় সবকিছু দৃশ্যমান দেখাবো। অর্থাৎ আপনারা যে এজেন্সি থেকে যাবেন, যার মাধ্যমে যাবেন, যেই আপনাদের পাঠাবে, এই বিষয়গুলো আপনাকে প্রথমে শতভাগ নিশ্চিত হতে হবে। একজন কর্মীর এই ভিসাগুলো আসার আগেও অনেকগুলো ডকুমেন্টস আসে প্রিয় প্রবাসী, এই ডকুমেন্টস গুলো আমি আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করি। দেখেন এখানে সার্বিয়ার একটা কর্মীর কতগুলো পেপারস, 1 পেজ, দেখেন সব সার্বিয়ান ভাষায়, 2 পেজ, 3 পেজ, 5 পেজ, 6 পেজ। এটা হচ্ছে সার্ভিয়ার একটা কর্মী, এটা সার্ভিয়ার। এবং আরেকটা দেখাই আমি আপনাকে, আপনারা দেখলে বিষয়গুলো একটু ক্লিয়ার হবেন এবং আপনারা এই বিষয়গুলো একটা এজেন্সির কাছে আপনারা শতভাগ চেষ্টা করবেন যে এজেন্সি থেকে কাছে জানার যে ভাই আমাদের বাকি ডকুমেন্টস গুলো, আমাদের কি কি পেপারস আছে, আমরা একটু স্বচ্ছতার সহিত আপনার কাছ থেকে দেখতে চাই এবং একটু বুঝতে চাই। যখন আপনি দেখতে চাবেন, যখন আপনি বুঝতে চাবেন, তখন এজেন্সি আপনার সাথে অন্ততপক্ষে কোনো প্রকার প্রতারণা, ফেক ডকুমেন্টস দেওয়ার সাহসিকতা রাখবে না। কারণ সারা ঢাকা এত বেশি এজেন্সি হয়েছে, এজেন্সি নামের এজেন্সি হয়েছে, যাদেরকে প্রকৃতপক্ষে আমি চিনিও না, জানিও না। তারা বা কখনো বাইরের প্রোগ্রামে দেখি না, হাটাবের প্রোগ্রামে দেখি না, হাবের প্রোগ্রামেও দেখি না, কিন্তু আমরা বড় ব্যবসায়ী। দেখেন আমি এখানে সার্ভিয়ার একটা ডকুমেন্টস দেখাই, একজন কর্মী সার্ভিয়া যাবে, আমি এর আগেও দেখিয়েছি, আরো শতভাগ হবেন। 1 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, 6 পেজ, 7 পেজ, 8 পেজ, 9 পেজ, 10 পেজ, 11 পেজ, অর্থাৎ পাসপোর্ট কপি সহ 11, আপনার 10 পেজ। এখানে একজন কর্মীর শতভাগ তাদের লেবার মিনিস্ট্রির সিল, খুব কাছ থেকে দেখেন প্রত্যেকটা সিবির উপর তার লেবার মিনিস্ট্রির স্ট্যাম্প করা, সাইন করা, এরকম একটা ব্যাপার থাকছে। একজন কর্মীর টোটাল রিকোয়ারমেন্ট, সে কি কাজে যাবে, কত বেতনে যাবে, ডিটেলস এখানে থাকছে এবং সবগুলো সার্ভিয়ান ভাষায়। এবং একজন কর্মীর আরো ভালো করে খেয়াল করেন এই বিষয়গুলো, যে কন্ট্রাক্টে যাচ্ছে এটাকেও তাদের লেবার মিনিস্ট্রি থেকে আবার এটাকে ভেরিফাই অ্যাটেস্টেশন করা হয়েছে। অ্যাটেস্টেশন করার পরে তাদের লেবার মিনিস্ট্রি এটাকে অ্যাপ্রুভ করে, ভেরিফাই করে পিপিজেড ফাইল নাম্বারটা পাঠিয়ে দিয়েছে। এখানে আবার দেখেন একটা বারকোডও দিয়ে দিয়েছে তারা একটা কর্মীর। তারপরে উক্ত বিষয়টি আবার ওকে আছে কিনা তাদের ইমিগ্রেশন সিল এবং মানে স্ট্যাম্প এবং সাইনিং করেছে। সর্বশেষ যে স্পন্সর, যে কোম্পানি নিচ্ছে, সেও একটি স্ট্যাম্প এবং সাইন করে আপনার এটাকে অ্যাপ্রুভ করেছে। প্রিয় প্রবাসী, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। এই বিষয়গুলোর সততা এবং স্বচ্ছতা আপনাকে, আমার ক্ষেত্রে নয় শুধু, যারা যে এজেন্সি থেকে যাবেন সবার জন্য এক। এই সিস্টেমের বাইরে যদি কোনো এজেন্সি আপনাকে কোনো কথা বলে, সেটা শতভাগ
শুভঙ্করের ফাঁকি রয়েছে, এটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। আপনি কেউ খারাপ কাজ করছেন, কেউ প্রবাসীদের সাথে প্রতারণা করছেন, কেউ এর বাইরে কাজ করবেন, আমি এরকম কোনো কথা বলতে চাচ্ছি না। আমার প্রিয় বিদেশগামী প্রবাসী যারা সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়া এই মুহূর্তে যাবেন, তাদের এই বিষয়গুলো শতভাগ নিশ্চিত হয়ে যেতে হবে এবং ভালো করে দেখে বুঝে, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আজকে আপনাদেরকে, যেহেতু আমার সৌদি আরবের এই মুহূর্তে প্রবাসীরা আছে, তাদেরকে পাঠাচ্ছি, আপনাদের সম্পর্কে যথেষ্ট আপডেট আছে। সর্বশেষ শুধু বলে যেতে চাই, সার্বিয়া এবং ম্যাসেডোনিয়া আমাদের কাছে গত 2.5 মাসে আমরা ম্যাসেডোনিয়ার সাকসেস রেশিও দেখতে পেলাম। সার্বিয়ার খুব শর্ট টাইমের মধ্যে আমরা, হয়তোবা সেটা শুরু হয়েছিল ডিসেম্বর থেকে, জানুয়ারি থেকে, কিন্তু দীর্ঘ মাঝখানে তাদের পিপিজেড অ্যাপ্রুভালের জন্য 4টি মাস টোটাল কার্যক্রম বন্ধ ছিল। অর্থাৎ 4 মাস আমার জীবন থেকে ঝরে গিয়েছে, 4 মাস আপনাদের জীবন থেকেও ঝরে গিয়েছে। প্রকৃতপক্ষে কাজ হলে 1-1.5 মাসের মধ্যে এই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। এখন যে ভারে ভিসা রেশিও, আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে খুব ভালো কিছু কাজ করতে পারবো। এই মুহূর্তে এই সকল প্রবাসী প্রিয় যারা তোমরা যারা আছো, তোমাদের যাদের পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিব, তোমরা সৌদি আরবে যাচ্ছ, এই ছেলেটা ইলেকট্রিশিয়ান করেছে, কি বলে যে সে দক্ষ হয়ে যাচ্ছে, বাট দুঃখের বিষয় সে দক্ষ হয়ে তার সার্টিফিকেটটা অনলাইন যে একটা সার্টিফিকেট দিবে তার প্রতিষ্ঠান থেকে সেটা আনে নাই। আমি এসএসসি পাস করেছি, যদি আমি সার্টিফিকেট না আনি কোম্পানি আমাকে সেটা অ্যাপ্রুভ করবে? আমি যদি বলেছি হবে। আর তোমরা দুজনেই মোটামুটি যে যা জানো, এই মুহূর্তে তোমরা ওইখানে রেস্টুরেন্ট সহ কোম্পানির যে কাজ তোমাদের জন্য, কোম্পানির 40 থেকে 50টি আউটলেট আছে, যে আউটলেটেই তোমাদেরকে দিবে, তোমাদের সেই আউটলেটে ডিউটি করতে হবে। 1400 রিয়াল বেতন পাবা। কত? 1400 রিয়াল। খানা নিজ থাকা কোম্পানি, অনেকেই দিয়েছি, রেস্টুরেন্টের জন্য দিয়েছিলাম, ইলেকট্রিশিয়ান হেল্পারও গিয়েছে, সবাইকে আমি অ্যারাবিয়ান গাল্ফ নামে একটা অ্যালায়েন্স আছে, তাদের এয়ারক্রাফট ক্লিনারে দিয়েছি, সকলে খুব হ্যাপি। এইরকম অনেক কোম্পানির কাজ আমাদের কাছে ওখানে মজুদ থাকে, যারা প্রতি 2 দিন 3 দিন পর পরই যাচ্ছে, তাদেরকে সকল শতভাগী কাজ দিচ্ছি। এই যে তোমরা বসে আছো, কোনো কর্মীর বাবা মা, কোনো কর্মী এখানে এসে, আমরা এই প্রতি সপ্তাহে এত লোক ফ্লাইট করছি, কেউ কি পেয়েছো যে আমাদের কাজ দেয় নাই, আকামা দেয় নাই, বেতন দেয় নাই, কমপ্লেন দিতে আসছে? অর্থাৎ একটা কর্মীকে আমি শতভাগ এখান থেকে নিশ্চিত করে সৌদি আরবে পাঠাই। সৌদি আরবেও ইউরোপের মতো এরকম ফ্যাসিলিটিস আছে, যদি কর্মী শুধু ভালো মানের, ওই মানের ভিসায় ওই মানের কাজে যায়, ঠিক আছে? তোমরা সেখানে গিয়ে কোনো প্রকার সিগারেট খাবে না, কোনো প্রকার ফেসবুকিং করবে না এবং মোবাইল ইউজ করবা না ডিউটির সময়। ক্লিয়ার? ডিউটি শেষ, রুমে আসবা, ডে শিফটি 12 ঘন্টা ডিউটি, সকালে ডিউটি, দিনের ডিউটি হলে দিনে করবা, রাতের ডিউটি হলে রাতে করবা। ওকে? সকালে পাসপোর্ট টিকিট এখানে যাদের আছে, এই নাও তোমার পাসপোর্ট টিকিট। তোমার নাম কি? সাইদুল ইসলামকে, তুমি সাইদুল ইসলাম, এই তোমার সাইদুল ইসলামের পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিলাম। ডিউ টাইম মতো সকাল সকাল এয়ারপোর্ট চলে যাবা। হোসেন আলীকে, এই নাও তোমার পাসপোর্ট টিকিট আমি বুঝিয়ে দিলাম, তুমি কন্ট্রাক্ট ফাইল ওখানে সই করে ওখানে চলে যাবা। এবং রহমত আলীকে তোমার পাসপোর্ট টিকিট আমি বুঝিয়ে দিলাম। তোমাদের সকলের জন্য অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা রইলো। ভালো হলে আমার পরিবারের জন্য দোয়া করবা। যদি খারাপ হয়, তোমার পাশে সর্বক্ষণ আমি আছি, থাকবো। থাকা, খাওয়া, আকামা, একজন কর্মীর শতভাগ নিশ্চিত করা আমার দায়িত্ব। কিন্তু কাজ ভালো লাগে না, মোবাইল চালায়, সিগারেট খায়, পান খায়, তার জন্য আমি ফাঁসিও নাই। বুঝাইতে পারছি? একবার কাজ দিয়ে দিব, কাজ ভালো না লাগলে গো ব্যাক টু প্যাভিলিয়ন, বাংলাদেশে আসবা, কাজ চেঞ্জ করে দেন, স্যার এই কাজ ভালো লাগে না, অন্য কাজ দেন। ওটা তো আমার নিজের প্রতিষ্ঠান না, আমি পারবো না। ওয়ান টাইম কাজ দিব, আমার কর্মী বেতন পায় নাই, আমার কর্মী খানা পায় নাই, আমার কর্মী থাকা সমস্যা, আমি তার জন্য 24 ঘন্টা সার্ভিস দিব। কাম ভালো লাগে না, ফেসবুকিং করে, মুখ দিয়ে বাজে গন্ধ কয়, সে অন্য নেশা করে, তা সেই কর্মীর পাশে কিন্তু আমি নাই। যাওয়ার সময় কোনো প্রকার লিকুইড ওষুধ, কোনো প্রকার আম কাঁঠাল, নিজের 20 কেজি ওজনের কোনো ব্যাগ নিবে না, আম পিঠা তেল ওই দেশে সব আছে, এগুলো সাথে বহন করবে না। বহন করলে ইমিগ্রেশনে ধরা পড়লে একদম ইমিগ্রেশন থেকে আটকে দিব এবং জেল দিয়ে দিব। অন্যের ওষুধ নিবা না। ক্লিয়ার? মামু, খালা, চাচা, কারোর সাথে কোম্পানি ভিলা আসতে বলবা না। ডিউটিতে জয়েন করবা, 1 মাস পর বলবা মামা আমার অমুক জায়গায় মামু ভাই যাই আছে, এখানে মামা চাচা খালু কাউকে নাম্বার দিবে না। কোম্পানি রিসিভ করবে, কোম্পানিকে নাম্বার দেওয়া আছে, পেপার দেওয়া আছে, ডিউ টাইম মতো ও রিসিভ হয়ে ডাইরেক্ট কোম্পানিতে চলে যাবা। মামু খালু রিসিভ হয়েছে, স্যার আমি একদিন পরে আবার এয়ারপোর্ট থেকে আসতেছি, একবারে মাঠে বেড়া যাবে, কোম্পানি রিসিভ করবে না। ক্লিয়ার? এই বিষয়গুলো মাথায় রেখে, এই ছেলে তুমি অন্যদিকে মনোযোগী কেন? আমি যা বলেছি তোমাকে আমি অন্যদিকে কনসার্ন দেখতেছি, শতভাগ আমার দিকে কনসার্ন দিবা, শতভাগ কাজ করবা। আমি যা বলবো তোমাকে কিন্তু 2বার ওয়ার্নিং দিলাম, এই ওয়ার্নিং কিন্তু তোমাকে ওসদারও দিবে। আমি যখন কথা বলি তখন আমার কথাটা, এই কথাগুলো কোন মালিক একটা ওয়ার্কারকে এই নার্সিং এই ব্রিফিং জীবনও দিবে না। আমি কেন দিচ্ছি? তোমাদের ভালোর জন্য দিচ্ছি। মাথায় নিয়েছো? শুনতেছো না? ওখানে গিয়ে তোমার প্রবলেম হবে। তোমার কিন্তু এখান থেকে আমি প্রবলেম দেখতেছি অলরেডি, এই দুইটা ঠিক আছে, তোমার কিন্তু আমি দেখতেছি অলরেডি। তুমি অন্যদিকে বেশাদি করছো, বউ প্লাবন আছে নাকি? নাকি টাকা টাকা খুব সুদূর করছো কিরকম? কথা বলার সময় বস যখন কথা বলবে তখন তার
এদিকে তার আই কন্টাক্ট ফোকাস দিবা যে আমাকে কি বলছে, ব্রেনে নিবা জীবন সুন্দর, ব্রেনে নিবা না জীবন অসুন্দর হয়ে যাবে। ক্লিয়ার? কথাবার্তা আমি যেমন স্পষ্ট বলতে পছন্দ করি, তোমরাও সেখানে স্পষ্ট ভাবে কাজ করবা। আমি কোনো প্রকার হাঙ্কি মাঙ্কি করে সৌদি আরবে কর্মী পাঠাই না। সৌদি আরবে কর্মী পাঠাই শতভাগ নিশ্চয়তা দিয়ে, শতভাগ কাজের নিশ্চয়তা, বেতনের নিশ্চয়তা দিয়ে, অন্য কোনো নিশ্চয়তা দিতে পারবো না। ভালো লাগে না, এটার কোনো ওষুধ আমার কাছে নাই। ওকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আগামীতে কোনো আপডেট থাকলে আবার জানাবো। ওকে, ধন্যবাদ, যাও।